আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বপ্রথম একটা হাদিস পাঠ করব। মুসলমানদের মধ্যে এমন প্রত্যেক ব্যক্তি যাহাকে শারীরিক বিপদের মাধ্যমে বিপদগ্রস্ত করা হয়, তাহার সম্পর্কে মহান ও ক্ষমতাবান আল্লাহ বান্দার আমল লিপিবদ্ধকারী ফেরেশতাকে ডাকিয়া বলেন, প্রতিদিন ও প্রতি রাতে এই বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি লিখো যাহা সে সুস্থ অবস্থায় অর্জন করিত, এবং প্রতিদিন এমন করিয়া যাও যতদিন সে আমার বন্ধনে আবদ্ধ থাকে। আহমদ ইহা ইবনে ওমর রাদিয়াল্লাহু সূত্রে সংগ্রহ করছেন। এই হাদিসটা হাদিসে কুদসি থেকে হাদিস পাঠ করা হয়েছে। এখানে এই হাদিসের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে যে একজন লোক সুস্থ অবস্থা থেকে, তো আমি একটু বাড়িয়ে বলতে চাই যে আসলে যৌবনকালকেই সম্ভবত সুস্থ বলা হয়। বৃদ্ধকালে মানুষ অসুস্থ থাকে, বিশেষ করে একটা লোক যৌবনকালে যে ইবাদত করবে, দেখা যায় শেষ বয়সে তার সেই ইবাদত করা সম্ভব নয়, সে অসমর্থ থাকবে, সেই শক্তিও সে পাবে না যেটা সে যৌবনকালে পাবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তাকে অসুস্থ করা হয় কোনো কারণে, বা তাকে বিদ্ধ করা হয়, সেটাও আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। তো ফেরেশতাকে যে আমল লিপিবদ্ধ করতো তাকে ডেকে বলতেছে, তুমি তার আমল নামে ওই পরিমাণ লিখি লেখো, সে দিনে যে আমল করতো এবং রাত্রে যে আমল করতো ওই পরিমাণ লিখতে থাকো, একটু কম করা যাবে না। এভাবে সে যতদিন জীবিত থাকবে ততদিন তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তো আমরা একটা ভুল ধারণা ভরে থাকি, সেটা হচ্ছে যে আমি যৌবনে উল্টাপাল্টা যাই করি শেষ বয়সে একদম ভালো হয়ে যাব। এটা কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনোই পছন্দ করেন না। এরকম অনেককেই সুযোগ দেন না, কারণ যৌবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন, যৌবন ইবাদতকে বেশি ভালোবাসেন। আর বৃদ্ধকালে আপনার আশেপাশে যে বৃদ্ধরা তাদেরকে দেখবেন, তাদের কি পরিস্থিতি, তারা ইবাদত কিভাবে মনোনিবেশ করতে পারবে, এটা সম্ভব না। তো এই জন্য আপনি দেখবেন পড়ালেখা করে সরকারি চাকরি করে, তাদের চাকরি অবস্থা যদি তারা অসুস্থ হয়, তার চাকরির বেতন চলতে থাকে এবং সে অসুস্থ ভাতা পেতে থাকে, এবং তার শেষ জীবনে পেনশনের আওতাভুক্ত থাকে। আর যে চাকরি করে না, সরকারি চাকরি নাই, তো তার পেনশনও নাই, তার অসুস্থ হলে তার দেখার কেউ নাই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যদি আমল করি, ইলম শিখে আমল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারি খাতে আমাদের নাম লেখা হবে। এবং বাংলাদেশ সরকার কোটি কয়েক লোককে সরকারি খাতে লিপিবদ্ধ করে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোটা বলতে কিছু না যে কয়েকজনকে চাকরি দিবে। প্রত্যেক লোক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, প্রত্যেক লোক যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সরকারিভাবে তার আমল লিপিবদ্ধ করবেন, এবং সেই সুস্থতা তার আমল লেখা হতে থাকবে, এবং সে যখন অসুস্থ হবে তখন তার আমল লেখা হতে থাকবে, এবং মৃত্যুর পর তাকে দান করবেন এক নিয়ামত, বিশেষ নিয়ামত হচ্ছে জান্নাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের থেকে বাঁচার জন্য এবং আল্লাহর মহব্বতে আমল করার তৌফিক দান করুক, যেন আমরা শেষ বয়সেও আমল করতে না পারলেও যেন আমরা আমল থেকে মাহরুম না হই। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেনশন ব্যবস্থা করছেন, যতদিন জীবিত থাকবা সুস্থ অবস্থায় যে আমল করছো, অসুস্থ অবস্থায় সেই আমলের সব পেতে থাকবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিক অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।